গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি টিটাগোমারি রাজবাড়িতে। রাজবাড়ির ঐতিহাসিক যে স্থাপনাগুলো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদম সামন থেকে রাজবাড়ির লুকটা কতটা দারুণ লাগছে। আসলে আপনারা জানলে অবাক হবেন যে এই রাজবাড়ির এই মাঠ থেকেই সূচনা হয়েছিল ঐতিহাসিক ব্রিটিশ বিরোধী প্রজা বিদ্রোহের সূচনা ঘটেছিল। তৎকালীন এই শিবচন্দ্র রায় এবং দেবী চৌধুরানী মিলে এই বিদ্রোহটি শুরু করেছিলেন। এই রাজবাড়িতে কী কী আছে তা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনার একটি কুয়া দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাজবাড়ির ছোট কুয়া। রাজবাড়িতে 2টি কুয়া আছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপে পরিণত রাজসভা। এখন দেখতে পাচ্ছেন রাজবাড়ির হচ্ছে ফাঁসির মঞ্চ, যা তখনকার যে মানুষগুলো ছিল যারা রাজাদের কথা শুনতো না, অন্যায় করতো, তাদেরকে এখানে ফাঁসি দেওয়া হতো, যা তখনকার ভাষায় বলা হতো গর্দান কাটা হতো। দেখুন কতটা ভয়ঙ্কর, আমার খুব ভয় লাগছে দেখে। দেখুন প্রতিটি অনুষ্ঠানের সময় প্রচুর পর্যটক এখানে আসে, তাই এই রাজবাড়িটির সংস্কারের প্রয়োজন। এখন দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে রাজবাড়ির বিশাল একটি দিঘি। রাজবাড়িতে প্রায় 4 থেকে 5টি দিঘি রয়েছে। রাজবাড়ির চারদিকে আপনার যেদিকে চোখ যাবে দেখতে পারবেন রাজার অফুরন্ত সম্পত্তি পড়ে আছে। প্রায় প্রতিটি উৎসবের সময় এই রাজবাড়িতে প্রচুর দর্শক আসে এবং দর্শনার্থী এসে ভালো পরিবেশ না থাকার কারণে হতাশ হয়ে ফিরে যায়। তাই এই রাজবাড়িটি সংস্কারের প্রয়োজন। সংস্কার করলে সরকার এখান থেকে রাজস্ব লাভ করবে। তাই এর রাজবাড়ির সংস্কারের দাবি জানাচ্ছি।